দিদি, দেখ কি সুন্দর অপরূপ দৃশ্য, চারিদিকে পানি আর পানি। আমার মনে হয় এটা সাধারণ বৃষ্টি নয়, বন্যা হচ্ছে। বাবা মা, দেখো বন্যা চলে এসেছে। কত পানি চারদিকে, সব ডুবে যাচ্ছে মা, সব ডুবে যাচ্ছে। দিদি, এত পানিতে যদি আমাদের ঘরটা নৌকা হয়ে যেত, তাহলে আমরা বন্যার পানিতে ভেসে বেড়াতে পারতাম। ঘর নৌকা হয়ে গেলে তো ভালোই হতো। যাই হোক, ওগো আমাদের এই পানি থেকে বের হতে হবে, না হলে যে সবার খাবার জোগানোই কঠিন হবে। বাড়িতে ডাল ছাড়া যে আর কিচ্ছুটি নেই। ঠিকই বলেছ গিন্নি, কাল আমাকে বের হয়ে কিছু করতে হবে। এই বন্যার দিনে চিংড়ি ধরার কথা ভাবছি, কি বলো? চিংড়ি ধরে যা পাবো তাই দিয়েই দুবেলা চালিয়ে নেব। এই বন্যায় চিংড়ি পাবে? আহ, শোনো গিন্নি, এই বন্যার সময় নদীর পানি বাড়বে, আর নদীর পানি যত বাড়বে তত চিংড়ি মাছ পাওয়া যাবে। এখন তো সন্ধ্যা, আমি কাল সকালেই চিংড়ি ধরতে যাব। এতে করে আমাদের না খেয়ে থাকতে হবে না গো। কিন্তু এত বৃষ্টিতে নদীর পানি তো খুব ভয়ঙ্কর হবে, তুমি কি পারবে? আমরা যখন ছোট ছিলাম তখন এমন বৃষ্টিতে চিংড়ি ধরতেই অভ্যস্ত ছিলাম গো, আমার কোনো ক্ষতি হবে না। চিংড়ি ধরা? আমি বাবার সঙ্গে যাব। আমিও যাব, আমিও যাব। ঠিক আছে, তোরা দু ভাই বোন যাস, তবে সাবধানে থাকবি। বন্যার পানি কিন্তু খুব বিপজ্জনক হতে পারে, আর তার উপর আবার বিদ্যুৎ চমকাচ্ছে। না জানি এই বন্যার সময় আমাদের ঘরটা কখন ডুবে যায়। ওদিকে গরু দুটো সকাল থেকে না খেয়ে মরছে। আহ গিন্নি, এমন অলক্ষণে কথা বলো না তো। বিধাতাকে স্মরণ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর আমি দেখছি গরুর জন্য কিছু খাবার পাওয়া যায় কিনা। যেমন বৃষ্টি হচ্ছে তেমনি বজ্রপাত, এর ভেতর তুমি কোথায় যাবে শুনি? তাতে কি, আমি বেশি দূরে যাব না। আমাদের ঘরের পেছনে যে কলা গাছ আছে না, সেটা থেকে কিছু কলা পাতা পেরে গরুকে খেতে দেই। তাছাড়া তো কোনো উপায় দেখছি না। এই বন্যার পানিতে কলা গাছগুলো এমনিতেই মারা যাবে। ঠিক আছে, যাও। বাবা, তুমি এখানে বসে একা একা কি ভাবছো? তোমাকে মা কখন থেকে খেতে ডাকছে। কই, কিছু ভাবছি না তো। হ্যাঁ, চলো। এই বলে রমেশ মণিকে সাথে নিয়ে খাবার খেতে যায়। তারা সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করে। এরপর যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে, ওগো ছেলে মেয়ে দুটো সেই কখন থেকে অপেক্ষা করছে চিংড়ি ধরতে যাবার জন্য, আর তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? কি আর করব, দেখো বন্যার পানিতে লাউ গাছ